আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, তার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। এই দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। তিনি যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না, সুতরাং এই দায় নিয়ে তার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের পেতান যেমনি ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়েছিলেন, এখন যদি আমরা এক থাকতে না পারি তাহলে আমাদেরকে একে একে সাইজ করা হবে। আজকে বিভক্ত হয়ে গিয়েছি, যে কারণে গণ অধিকার পরিষদকে সাইজ করার এই সাহস তারা দেখিয়েছে। কত বড় স্পর্ধা! আমরা আমাদের অফিসের সামনে সেখানে প্রেস ব্রিফিং করছি। আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি, আমাদের কোনো নেতাকর্মী যায়নি। আমরা আমাদের অফিসের সামনে প্রেস ব্রিফিং শুরু করেছি। সেই অবস্থায় নুরুল হক নূরকে চিনে না সেনাবাহিনীর এমন কোনো কর্মকর্তা সদস্য আছে না, পুলিশের এমন কেউ আছে না। তার মানে চেনার পরেও পরিকল্পিতভাবে নুরুল হক নূরকে হত্যা করে এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ভয় দেখানোর জন্যই এই নীল নকশা হাতে নেওয়া হয়েছে। এইটা একটা মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের সাথে যেমনি ভাবে ওই যে বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর ৬৩ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এবং সেখানে কাদেরকে ব্যবহার করা হয়েছিল আপনারা জানেন। ঠিক একইভাবে সেনাবাহিনীর যে সদস্যরা এই ঘটনা গতকাল ঘটিয়েছে, তারা এই মাস্টার প্ল্যানের সাথে বিচার করতে হবে। নুরুল হক নূর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাকে যদি এই ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ না করা যায়, সরকারের কাছে আহ্বান থাকবে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করার উদ্যোগ গ্রহণ করুন। অন্যথায় নুরুল হক নূরের কিছু হলে কোনো উপদেষ্টা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না। আমি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। গতকাল নুরুল হক নূরের মাধ্যমে শুরু হয়েছে